একদা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি কোথাও হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তিনি কিছু দূরে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। বৃদ্ধা মহিলা কি যেন বিড়বিড় করে বলছেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী হলেন এবং তিনি বৃদ্ধা মহিলার খোঁজ খবর নিলেন। অতঃপর বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা উমর সম্পর্কে তোমার ধারণা কি? বৃদ্ধা মহিলাটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে আগে কখনো দেখেননি, তাই বৃদ্ধা মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারেননি। বৃদ্ধা মহিলাটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে কিছুটা বিরক্ত হলেন এবং বললেন, উমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়ল যে তার খবর আমাকে নিতে হবে? আমি তো নিজের এই চিন্তায় বাঁচি না। বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তুষ্টির ছাপ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, উমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে বললেন, রাগ হবই না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো সে কি আমায় একটি টাকাও দিয়েছেন? নাকি আমার কোনোদিন খোঁজখবর সে নিয়েছেন যে আমি কোন পরিস্থিতিতে আছি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বুড়ির কথা শুনে খুবই চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বৃদ্ধা মহিলাকে আবার বললেন, আচ্ছা বুড়িমা, তুমি কি অবস্থায় আছো? উমর কি করে জানবে? তুমি উমরের কাছে গিয়ে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দিলেন, কেন আমি জানাতে যাব? উমরই তো আমিরুল মুমিনিন, সে তো সবার খোঁজখবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে আবারও বললেন, আচ্ছা, উমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে তুমি উমরকে ক্ষমা করে দিবে? বৃদ্ধার সাথে এইরূপ কথাবার্তা চলছে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। তারা দুইজন হয়তো কোথাও যাচ্ছিলেন। অতঃপর এসেই তারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জুব হয়ে গেলেন। সে ভয়ে কাঁপতে লাগলেন আর ভাবতে লাগলেন সে হযরত উমরের সামনেই তাকে গালাগালি দিয়েছেন। অতঃপর ভীষণ অনুতপ্ত হলেন বৃদ্ধা মহিলা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন উমরের উপর আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলেন আর সাক্ষী হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার উপরে দস্তখত করলেন।